তো এই চ্যাপ্টারের প্রথমেই আসে হচ্ছে আমাদের গ্যাসের সূত্রাবলী। তো গ্যাসের সূত্র হচ্ছে মেনলি চারটা। একটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, রেনোর চাপের সূত্র, আর একটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। তো এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র কিন্তু তোমাকে বিস্তারিত ভাবে জানা লাগবে, এবং এগুলো থেকে রিলেটেড যত টাইপের ম্যাথ আছে সবগুলো আমি দেখাই দিব আর কি এখান থেকে। তো এইচএসসি হুম এক্সামে নর্মালি এখান থেকে একটা কোশ্চেন থাকে, 3 মার্কের, মানে একটা ফুল সেটও থাকতে পারে, অথবা হচ্ছে হুম। মানে কিছু অংশ থাকতে পারে আর কি। মেইনলি আদর্শ আচ্ছা। গ্যাসের জন্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একদম লাস্টের দিকে যে আছে, আর্দ্রতা মিতি যে পার্ট আছে, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে বয়েলের সূত্র থেকেও হুম একটা ম্যাথ প্রায় পরীক্ষায় আসে, তো আমরা সেটাও দেখবো। আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। প্রথমে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বয়েলের সূত্র নিয়ে। তো বাকি সবগুলো আস্তে আস্তে আলোচনা করবো। তাহলে গ্যাসের সূত্রগুলির মধ্যে আমরা প্রথমে পড়বো হচ্ছে বয়েলের সূত্র। তো এই বয়েলের সূত্র এই টপিকটা হচ্ছে আমার এই চ্যাপ্টারে আছে, সাথে পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আছে, এবং তাপগতিবিদ্যা অধ্যায়ে হুম। কিন্তু আছে। তো এখান থেকে যদি ভালো করে বুঝে যেতে পারো, তাহলে তুমি কিন্তু 3 জায়গার টপিক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ওকে। তো আমরা দেখি যে বয়েলের সূত্র নাম শুনে বুঝতে পারতেছো। তো বয়েল অবশ্যই হচ্ছে বিজ্ঞানীর নাম। তো উনি হচ্ছে এই সূত্রটা ঠিক আছে। বিবৃতি দিছিল, এবং এক্সপেরিমেন্টাল প্রমাণ সহ দেখাইছিল আর কি। তো আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল জিনিসটা একটু দেখি, ঠিক আছে? তো আচ্ছা। বয়েলের সূত্র অবশ্যই, যেহেতু এগুলো গ্যাসের সূত্র বলি, তাহলে অবশ্যই বয়েল কি বলছে, গ্যাস নিয়ে হচ্ছে কিছু একটা কথাবার্তা বলছে। তো আমরা একটু এই হুম ফিগারটার মধ্যে আছি, আসি। এটা হচ্ছে আমি গুগল থেকে নিয়েছিলাম। দেখো এটাতে কি বলা হয়েছে, দুইটা হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার এখানে দিয়ে দিছে, এবং সিলিন্ডারের উপর একটা পিস্টন দেওয়া আছে। এখানে কিছু কথাবার্তা আছে, 5 কেজি। তো আপাতত এই কথাগুলো চাইলে ইগনোর করতে পারবো, এই লেখাগুলোর আমার দরকার নেই। এখান থেকে আমরা আপাতত স্কিপ করলাম এগুলো। তো এখানে হচ্ছে ঠিক একটা আছে। পিস্টন আছে, এবং এখানে হচ্ছে একটা পিস্টন আছে, এবং এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, যে লাল কালার যেগুলো, এগুলো হচ্ছে আমার কি গ্যাসের মলিকিউল গুলো, অণুগুলো আছে এখানে। আচ্ছা, ওকে। তো পিস্টনের কাজ কি? পিস্টন কিন্তু আমি চাইলে উপরে নিচে উঠানামা করতে পারি, যেমন হচ্ছে অনেকটা ওই যে হুম ইনজেকশনের যে সিরিঞ্জটা আছে, ওটার মধ্যে যেরকম হুম আমি হুম ইয়াটা আপ ডাউন করতে পারি, ওরকম কিন্তু আর কি পিস্টনটা, যে আমি আপ ডাউন করতে পারবো এখান থেকে। আচ্ছা, তো এই যে পিস্টনের আপ ডাউনের সাথে কার সম্পর্ক? গ্যাসের ভলিউমের কিন্তু সম্পর্ক। যে পিস্টনটাকে যদি আমি উপরের দিকে তুলি, তাহলে এখানে যে গ্যাসটা আছে সেটার ভলিউমটা একটু বাড়বে। পিস্টনটাকে যদি একটু নিচে হুম নামাই, তাহলে গ্যাসের ভলিউমটা কমবে এখানে। আচ্ছা, তো আমরা এখান থেকে ধরে নিই যে আমাদের এই ভিতরে এন মোল গ্যাস আছে। যে ভিতরে হুম গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এন মোল। এবং এখানে আমরা চিন্তা করলাম যে এন মোল, যে মলিকুল গুলো আছে, যে এন সংখ্যক মোল। তো এখানে আমার হুম যে গ্যাসের কণাগুলো আছে, এগুলো ধরো P1 পরিমাণ প্রেসার দিচ্ছে, এবং এতটুকু ভলিউম আমি বললাম হচ্ছে এখানে V1। আচ্ছা, V1 বললাম, এবং তো গ্যাসের অণুগুলো যেহেতু আছে, তো এখানে অবশ্যই একটা টেম্পারেচার এক্সিস্ট করবে, তো আমরা বললাম হচ্ছে টেম্পারেচার টি। টেম্পারেচারকে আমরা বললাম হচ্ছে এখানে টি বললাম। ওকে, তো এখানে টেম্পারেচার হচ্ছে আমার টি। আচ্ছা, তো এবার 2 নাম্বার ফিগারটার মধ্যে আসি। তো 2 নাম্বার ফিগারটার মধ্যে কি হয়েছে, এই যে উপরে যে পিস্টন, এটাকে আমি নিচের দিকে একটু চাপা দিছি। বা এবার তুমি 5 কেজি ওকে। কথাগুলোর মধ্যে আসতে পারো। যে ধরো এখানে শুরুতে হুম আমার 5 কেজির, এটা কি হইলো? আচ্ছা, এটা আমার, ঠিক আছে। আচ্ছা, শুরুতে ওকে। যে 5 কেজিটা দিয়ে বুঝাইছে হচ্ছে, যে ধরো এখানে যদি আমি 5 কেজির পরিমাণ একটা বল প্রয়োগ করি, প্রেসার দিই, আবার এখানে মানে ডাবল পরিমাণ যদি দেই, তাহলে পিস্টনটা কিন্তু কিছু পরিমাণ নিচে চলে আসবে। মানে আমি কি ঠিক করছি আছে। এখানে, মেনলি হচ্ছে প্রেসারটা কিন্তু বাড়াইছি। হুম আচ্ছা, তো প্রেসার যদি বাড়াই, তাহলে দেখো যে ভলিউম কিন্তু অবশ্যই কিন্তু কমে যাবে। তো এটা কিন্তু আমাদের নর্মাল চিন্তাধারায় বা ফিগারটা দেখে কিন্তু আমরা বুঝতেছি, যে শুরুতে আমার ভলিউম হুম যদি V1 হয় এবং প্রেসার যদি P1 হয়। P1 কোন জায়গায়? এই যে এই হুম জায়গায় হচ্ছে প্রেসার। তাহলে এই হুম। সিলিন্ডারটাকে ওকে। বা পিস্টনটাকে আমি যদি একটু নিচের দিকে যদি নামাই দিই, তাহলে কি হবে? ভলিউমটা কিন্তু কমে যাবে। তো ভলিউমটা যদি হুম কমে যায়, তাহলে তুমি চিন্তা করো, এইখানে ধরো তোমার এখানে 10টা মলিকিউল আছে। তো এই 10টা মলিকিউল V1 ভলিউমে থাকা অবস্থায় যে পরিমাণ চাপ দিত, এখন ভলিউমটা যখন আমি কমাই দিছি, তখন মলিকিউল কিন্তু আমার 10টাই আছে, আমি কিন্তু এখানে বাড়াইও নাই কমাইও নাই। হুম। তাহলে কি হবে? তারা ঠিক কম আছে। ভলিউমে কি করবে? বেশি পরিমাণ চাপ প্রয়োগ করবে, তাই তো? হুম। ঠিক আছে। ঠিক আছে। তাহলে এখানে আমার ভলিউমটা যদি হয় V2 এবং প্রেসারটা যদি হয় P2, তাহলে আমরা এখান থেকে কি বলতে হুম। পারি, যে আমার এখানে যে P2 যে ভ্যালু, এটা অবশ্যই P1 থেকে বড় হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার ঠিক আছে। V2টা কিন্তু V1 থেকে কিন্তু ছোট হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু হুম। আমাদের নর্মাল কমন সেন্স, এটা আমরা বলতে পারি। তাহলে এইখান ঠিক থেকে আছে। হচ্ছে বিজ্ঞানী বয়েল একটা এক্সপেরিমেন্ট করছিল, এবং ওইখান থেকে হচ্ছে তিনি এই তথ্যটা দিছে, যে যেহেতু হচ্ছে আমি ভলিউম বাড়ানোর সাথে বা কমানোর সাথে চাপেরও যেহেতু একটা সম্পর্ক আছে, এবং কিরকম সম্পর্ক? হুম। ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্ত না। যে ভলিউম যতক্ষণ বেশি থাকতেছে, চাপ ততক্ষণ কম থাকতেছে। ভলিউম যতক্ষণ কম হুম হয়ে যাচ্ছে, চাপ কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এই যে ভলিউমের সাথে হুম। প্রেশারের সম্পর্কটা কিরকম? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্ত। হচ্ছে ভি ওকে। প্রপোর্শনাল 1/P। তাহলে ভলিউমকে যদি আমি বাড়াই, তাহলে প্রেশারটা কমে যাবে। আর ভলিউমকে যদি কমাই হুম দিই, তাহলে হচ্ছে প্রেশারটা বেড়ে যাবে এখান থেকে। তো এটাই হচ্ছে আমার মেনলি বয়েলের সূত্রের বিবৃতিটা। তবে এখান থেকে আরেকটু কথাবার্তা আছে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমি ততক্ষণই লিখতে পারবো যতক্ষণ হচ্ছে আমার এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট যদি থাকে। টেম্পারেচার যেটা, হুম সেটা আমার কনস্ট্যান্ট থাকা লাগবে, এবং সাথে আমার গ্যাসের যে মোল সংখ্যা বা গ্যাসের ম্যাস যদি বলি, যে নির্দিষ্ট ভর, এটাও কিন্তু এখানে ফিক্স থাকা লাগবে। হুম। কারণ বুঝলাম। গ্যাসের ভর যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সূত্র আর খাটবে না। হুম হুম তাহলে ভি প্রপোর্শনাল হুম। 1/P, এটা
অ্যাপ্লিকেবল হওয়ার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে আমার টেম্পারেচারটা ফিক্সড হওয়া লাগবে এবং গ্যাসের ভরটাকে নির্দিষ্ট হওয়া লাগবে, মলিকুল গুলা নির্দিষ্ট পরিমাণ থাকা লাগবে। ঠিক আছে। তাহলে কিন্তু আমি বলতে পারবো ভি প্রপোর্শন হচ্ছে 1/p। তাহলে এখান থেকে আমি চাইলে কিন্তু বলতে পারি যে ভি ইকুয়াল হচ্ছে কে ইন্টু 1/p, বা এখান থেকে আমি বলতে হুম পারি যে পিভি ইকুয়াল হচ্ছে কে। কে মানে কি, কে হুম হচ্ছে যে হুম কোনো একটা কনস্ট্যান্ট। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাইলাম, দেখো যে পিভি ইকুয়াল হচ্ছে কে পাইলাম। তাহলে আমরা এখান থেকে কি হুম বলতে পারি, যে ধরো কতগুলো কেস যদি হয়, যে P1 V1 হুম ইকুয়াল P2 V2 ঠিক ইকুয়াল আছে। P3 V3, এভাবে হচ্ছে হুম চলতে থাকবে। কত পর্যন্ত যাবে? ওকে Pn পর্যন্ত। Pn। ওকে। আচ্ছা, তো এই কন্ডিশন গুলোর জন্য আমার শর্তটা কি ছিল, যে এন বা হচ্ছে বলতে পারো ম্যাস, এটা হচ্ছে ফিক্সড থাকা লাগতো, হুম আর হচ্ছে হুম টেম্পারেচারটা আর কনস্ট্যান্ট টেম্পারেচার থাকা লাগতো। ফিক্সড। হ্যাঁ, ওকে। তো টেম্পারেচার যদি ফিক্সড হয়, এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়া সমস্ত। মানে তাপমাত্রাটা আচ্ছা যদি আচ্ছা, ফিক্সড থাকে, তাপমাত্রা একই। সমুষ্ণ প্রক্রিয়া। ওকে। সমুষ্ণ প্রক্রিয়া সমানুষ্ণ। বা ইংলিশে বলা হচ্ছে আইসোথার্ম। আচ্ছা, আইসোথার্ম, আইসো, আচ্ছা একই তাপমাত্রা। ওকে। হ্যাঁ, মানে সমুষ্ণ প্রক্রিয়া কি, যে টেম্পারেচার যদি ফিক্সড থাকে তাহলে এইগুলোকে বলি হচ্ছে আমরা আইসোথার্ম। তাহলে বয়েলের সূত্রটা কোন কন্ডিশনের জন্য প্রযোজ্য? আইসোথার্মের জন্য কিন্তু প্রযোজ্য এটা। তো ওকে এতটুকু তো বোঝা গেছে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে গ্রাফ দেখা লাগবে। বয়েলের সূত্র থেকে অনেকগুলো গ্রাফ এক্সামে আসতে পারে, তো সবগুলো হচ্ছে আমরা একটু দেখি। তো বয়েলের মেইন ঠিক আছে। সূত্রটা কি ছিল, যে ভি প্রপোর্শনাল হচ্ছে 1/p। পানবা। তো এই জিনিসটা চাইলে কিন্তু হুম আমি এরকম বলতে পারি যে পি প্রপোর্শনাল হচ্ছে 1/v, এইভাবে বলা যায়। হুম অথবা ঠিক পিভি আছে। ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট, আমি এইভাবে বলতে পারি। এই তিন ঠিক ভাবে আছে। হচ্ছে আমি সূত্রটাকে বলতে পারি। আচ্ছা, তো এখান থেকে হুম হচ্ছে আমাদের এবার গ্রাফ গুলো একটু দেখা লাগবে। বিভিন্ন টাইপের গ্রাফ হতে পারে, তো আমরা একটা একটা করে দেখি। আচ্ছা। তো ধরো এটা হচ্ছে একটা গ্রাফ, এটাতে কপি করে নেই কতগুলা। এখানে একটা রাখি, আবার এখানে হচ্ছে আরেকটা রাখি, এইখানে একটা রাখলাম, এইখানে একটা রাখলাম। বাহ আচ্ছা, বাহ। প্রথমে আসি হুম যে এই এদিক বরাবর আমরা রাখলাম হচ্ছে ধরো পি কে রাখলাম। আচ্ছা, এদিক বরাবর পি কে না, এদিক বরাবর ধরো ভলিউম কে রাখলাম, এদিক বরাবর হচ্ছে আমি প্রেসার কে রাখলাম। এটা হচ্ছে আমার 0 পয়েন্ট, এই ওকে। হচ্ছে একটা গ্রাফ। হুম আরেকটা গ্রাফ হচ্ছে আমাদের ধরো এখানে ভি থাকলো আর এখানে হচ্ছে 1/p থাকলো, এটা হচ্ছে একটা গ্রাফ। ওকে। আবার আরেকটা গ্রাফ হচ্ছে আমার এখানে 1/p থাকলো আর এখানে হচ্ছে আমার পিভি থাকলো, এটা হচ্ছে একটা গ্রাফ। আরেকটা হচ্ছে বাহ, এদিকে লাইক হচ্ছে আমার ভি থাকলো, এদিকে হচ্ছে আমার পিভি থাকলো, এটা হচ্ছে একটা গ্রাফ হইতে পারে। হুম, আবার আচ্ছা। এভাবে যদি চিন্তা করি, লাইক এখানে হচ্ছে আমার পিভি থাকলো আর এখানে হচ্ছে আমার 1/v থাকলো, এটা হইতে পারে একটা গ্রাফ। আমাদের আরো কিছু গ্রাফ হইতে পারে, যেমন এখানে দেখতে পারি। বাহ। ও, একটা ফর্মুলার এত গ্রাফ। নাইস। আচ্ছা, তারপর হচ্ছে হইতে পারে এখানে হচ্ছে আমাদের লগ ভি হইতে পারে। তারপর এখানে আমাদের লগ। লগ পি হইতে পারে। ওয়াও। আচ্ছা, তারপর আমাদের এখানে হচ্ছে লগ 1/v হইতে পারে। তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে লগ পি হইতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কয়েকটা গ্রাফ। তো আরো গ্রাফ পসিবল, যদি টিচার বানাই মানে বানাই দেয় আর কি। তো আমরা এগুলো শিখলে মোটামুটি বলা যায় যে সবগুলো গ্রাফ ইজিলি পারা যায়। তো প্রথমে আচ্ছা, আমরা এই গ্রাফটার মধ্যে আয়তাকার আসি, যে অধিবৃত্ত। ভি, আয়তাকার অধিবৃত্ত। হ্যাঁ ভি বুঝতে আর পি। পারছি। তাহলে আমরা দেখতেছি কি, যে আমাদের যদি মানে x y = 1 এই টাইপের গ্রাফ যদি হয়, সেক্ষেত্রে এগুলো হয় কি আয়তাকার অধিবৃত্ত হয়। তো আমাদের এখানের যে গ্রাফ, আচ্ছা। সেটা হবে মোটামুটি এইরকম। এই হুম, যে মোটামুটি এরকম হবে, তাকে আমরা বলবো কি আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে। আচ্ছা, এরপরটার মধ্যে আসি। এরপরটা তো ইজি, যে মূলবিন্দুগামী ভি সরলরেখা। প্রপোর্শনাল 1/p, তাহলে হবে হ্যাঁ এটা মূল বিন্দুগামী সরল রেখা আসবে। তাহলে মোটামুটি বলা যায় যে এইরকম আসবে, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে। আচ্ছা, এরপরটা আসি। এরপরটা এখানে আসে হচ্ছে ওয়ান এরপর বাই পি আর এখানে আসে হচ্ছে পিভি। তার মানে কি, তার মানে আমাকে বলতেছে যে 1/p এর সাথে পিভির সম্পর্কটা কিরকম, সেটা আমাকে গ্রাফে দেখাইতে বলছে। তো আমরা তো জানি যে পিভি মানে কি, পিভি মানে হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তো এটা যদি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, তাহলে এটার গ্রাফ কি হবে আমার, সরাসরি কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। তার মানে এই জিনিসটার কোনো চেঞ্জই কিন্তু হবে না। হ্যাঁ, ওই যেহেতু ওয়াই এক্সিসে ওকে। আছে, তো ওয়াই এক্সিস হুম বরাবর কিন্তু কোনো চেঞ্জ হবে না, তো এটা এরকম হবে। এরপর আসি হুম এটার মধ্যে আসি। তো এটা হুম হচ্ছে ভি এর সাথে পিভিটা কিভাবে চেঞ্জ হইতেছে, বাট পিভি তো আচ্ছা, কনস্ট্যান্ট, এটা তাহলে তো ওই। চেঞ্জ হবে না। তার মানে হুম এটা কি হবে, তাহলে উপরে যে ওয়াই একটা ওয়াই অক্ষের সমান্তরাল। সমান্তরাল। এই যে এরকম হুম একটা গ্রাফ ঠিক হবে, আছে। এই যে এটা। আচ্ছা, এরপরটার মধ্যে আসি, আবার যে এক্স অক্ষের পিভি ভার্সেস সমান্তরাল। 1/v। হ্যাঁ, তাহলে এটা আবার কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। এরপর ঠিক আসি, আছে। যখন আমাকে লগ দিয়ে দিবে, সেই ক্ষেত্রে কাহিনীটা কেমন হয় আমরা একটু দেখি। আচ্ছা, ওকে। আমরা তো এই জিনিসটা জানি যে পিভি ইকুয়াল হচ্ছে হুম কনস্ট্যান্ট। পিভি ইকুয়াল ঠিক আছে। কনস্ট্যান্ট, আমরা হচ্ছে এটা জানি।
তো এখন আমরা বোথ সাইডে যদি ধরো কনস্ট্যান্টকে আমি বললাম হচ্ছে কে বলো, কনস্ট্যান্টটা হচ্ছে আমার এখানে ও কি। তো হুম, আমরা বোথ সাইডে যদি লগ নেই তাহলে আমরা কি বলতে পারি, যে লগ পি পিভি। প্লাস লগ ভি হ্যাঁ, লগ ভি একই কথা। ইকুয়াল হচ্ছে কত হবে, লগ কে হবে এখান থেকে। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যদি দেখি যে লগ ভি ইকুয়াল কত লেখা যায়, যে লগ লগ ভি কে ইকুয়াল টু কে মাইনাস মাইনাস হচ্ছে পি লগ বা পি, কে বাই পি। মানে হচ্ছে এই লগ কে যেটা হবে, বাই পি। হুম বা লগ কে মাইনাস হচ্ছে লগ পি। তো এখন হুম আমার এখানে যেহেতু এই জিনিসটা কই দেওয়া আছে, এই হুম জিনিসটা আছে হচ্ছে কি ওয়াই এক্সিস এ, আর এই জিনিসটা আছে হচ্ছে হুম এক্স এক্সিস এ। তাহলে আমার গ্রাফটা কেমন হবে, যে ওয়াই ইকুয়াল মাইনাস এম হুম এক্স, বা আমি জাস্ট মাইনাসটা বাদ দিয়ে আমি জাস্ট এম এক্স হিসেবে লিখি, যে এম এক্স প্লাস সি, এরকম টাইপের গ্রাফ হবে কোনটা, এই যে প্রথমটা লগ ভি আর লগ পি এর গ্রাফটা, বুঝতেছি তো। হুম ওকে, এই যে লগ বুঝতে ভি হচ্ছে পারছি। কি ওয়াই এক্সিস বরাবর আছে, তাহলে এই যে ওয়াই এক্সিস হুম বরাবর হচ্ছে লগ ভি, আর এক্স এক্সিস হুম বরাবর কি আছে, লগ পি আছে। তাহলে আমার গ্রাফটা দেখতে কেমন হবে, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর মতো হবে। বাট এখানে আমি যদি ঠিক খেয়াল আছে। করি যে আমার যে ঢাল আছে সেটা কি নেগেটিভ, কিন্তু নেগেটিভ ওয়ান। নেগেটিভ। তো হ্যাঁ, হুম ঢাল নেগেটিভ হয় কখন, যদি হচ্ছে আমার এখানে স্থূল কোণ তৈরি হয়, লোকন। মানে 180 ডিগ্রি থেকে বড় যদি তৈরি হয়। তাহলে আমাদের হুম এখানে, তাহলে আমার গ্রাফটা তাহলে কেমন হবে আমরা একটু যদি দেখি, তাহলে গ্রাফটা কিন্তু মোটামুটি হচ্ছে এইরকম বলা যায়, এই যে এরকম একটা হুম স্থূলকোণ কিন্তু তৈরি করবে, এই যে এইরকম হবে আমার সেই গ্রাফটা। এবং আমাকে যদি বলে যে হুম এই গ্রাফের যে ঢালটা কত হবে, এই গ্রাফের ঢাল কত, স্লোপ, এম তাহলে হচ্ছে এম এক্স মাইনাস স্লোপ হচ্ছে লগ। -1, না না শুধু -1, এই যে জাস্ট এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ পুরাটাই এই যে ঠিক আছে, mx। পুরাটাই এক্স হিসেবে কাজ করছে। বুঝতে পারছি, পুরাটাই এক্স এটা। আচ্ছা, আর এখান থেকে মানে এই যে আমাকে যদি বলে যে এতটুকুর ভ্যালু কত, সেটা হবে কত, লগ কে হবে, যে সি এর যে ভ্যালুটা, ঠিক। এই সি এর ভ্যালুটা হচ্ছে কত, লগ হুম কে, লগ ওকে কে হবে ওকে। এটা। ওকে, তাহলে আমার এই গ্রাফটা হলো। এবার আসি এটার মধ্যে, যদি আমাকে এখানে 1/v দেয়, হ্যাঁ 1/v হুম যদি দেয়, আচ্ছা 1/v না, আমরা হচ্ছে আর একটু চেঞ্জ করে ধরো এটা হচ্ছে আমি ভি হিসেবে রাখলাম, আর ওইটা হচ্ছে আমরা 1/p বানাই দিই, 1/p বানাই দিলাম। তাহলে কি লগ ভি ভার্সেস লগ 1/p, ঠিক আছে। লগ 1/p এটার গ্রাফটা কেমন হবে আমরা একটু দেখি। ঠিক আছে। আমরা তো এটা তো জানি যে ধরো তোমার লগ পি যেই কথা, মানে মাইনাস হুম লগ পি যেই কথা, আর লগ 1/p একই কথা। ঠিক আছে একই। তো একই যদি হয়, গ্রাফও কিন্তু আমার একই রকম হবে, জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ তো দেখো এখানে যে ঠিক আছে। মাইনাস লগ পি, এটাকে আমরা আমরা কি হিসেবে চিন্তা করতে পারি, আচ্ছা আচ্ছা, প্লাস লগ ওয়ান প্লাস বাই পি লগ হিসেবে ওয়ান চিন্তা বাই করতে পি। পারি। হ্যাঁ, প্লাস সেক্ষেত্রে এখানে। কিন্তু গ্রাফটা সেমই থাকবে, জাস্ট হচ্ছে আমার ঢালটা তখন পজিটিভ হয়ে গ্রাফটা এরকম হবে, উপরের দিকে হবে। হুম কারণ ঠিক এখানে আছে, নেগেটিভ লগ কেন কে হচ্ছিল, যেহেতু আছে লগ এক। পি এর সামনে ঠিক আছে। হ্যাঁ নেগেটিভ ছিল। আর হুম এখন তো আমি লগ পি ঠিক আছে। নিয়ে তো ডিল করতেছি না, আমি এখন ডিল করতেছি হচ্ছে লগ ওয়ান হুম বাই পি নিয়ে। তাহলে আমার গ্রাফটা কিন্তু এইরকম বুঝলাম। হবে। তো আবার ওকে। সেম প্রসেস আমাকে যদি বলে যে এটার স্লোপ কত, এটার স্লোপ কিন্তু হবে কত, +1, প্লাস ওয়ান প্লাস প্লাস ওয়ান ওয়ান আর ঠিক আছে। এতটুকু যে ভ্যালু সেটা কি হবে, লগ কে এর ভ্যালু, লগ কে। লগ কে এর ঠিক আছে। ভ্যালু। এই হচ্ছে আর কি রিলেটেড হুম যাবতীয় এক্সামে আসার মতো যে গ্রাফগুলো। তো এতটুকু তো বোঝা গেছে। হুম ইজি আছে, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, তো তাহলে আমাদের বয়েলের সূত্র থেকে যাবতীয় যতটুকু থিওরি ছিল আমরা কিন্তু সবগুলা কভার করে ফেলছি। তো থিওরিটা জাস্ট অল্প একটু, বাট হচ্ছে এই যে বিভিন্ন টাইপের যে হুম গ্রাফ আছে, এখানে কয়টা গ্রাফ দেখছি, 7টা গ্রাফ দেখছি। তো সাতটা। গ্রাফের মধ্যে কিন্তু আরো ভ্যারিয়েশন আসতে পারে, যে ধরো লগ ভি কে হুম এখানে না দিয়া লগ ভি কে যদি আমার এক্স অক্ষ বরাবর দেয়, আর লগ পি কে যদি ওয়াই হুম অক্ষ বরাবর দেয়, সেক্ষেত্রে কিন্তু গ্রাফ আবার আরেক রকম হতে পারে। তো এরকম আর কি ঠিক নিজে আছে, চিন্তা করে একটু সলভ করবা এক্সামে যদি পেঁচায় পুছায় দেয় আর কি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের বয়েলের সূত্রটা কমপ্লিট, আমাদের ম্যাথ দেখা বাকি আছে, ম্যাথ গুলো আমরা পরে দেখবো। আগে হচ্ছে আমরা আস্তে আস্তে সবগুলার যে গ্যাসের সূত্র আছে সেগুলো হুম হচ্ছে আমরা আস্তে আস্তে কমপ্লিট করে আসি। তো আমাদের এখানে বয়েলের সূত্রটা কমপ্লিট। তো আমরা 2 নম্বরে আসি হচ্ছে চার্লসের সূত্রতে। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট একটা জিনিস একটু মেনশন করে রাখি, যে বয়েলের সূত্রতে ফিক্সড ছিল কারা, গ্যাসের ভর আর হচ্ছে গ্যাসের টেম্পারেচার টেম্পারেচার, ঠিক আছে। এই দুইটা হচ্ছে ফিক্সড টেম্পারেচার। ছিল। আচ্ছা, তো আমরা এক একটা সূত্র পড়ে আসি, যে কোন কোন জিনিসগুলো ফিক্সড সেগুলো হচ্ছে এখানে 1 শট আকারে লিখে রাখবো। ওকে। আচ্ছা, তো এরপর আমরা দেখবো কি চার্লসের সূত্রটা। তো চার্লসের সূত্রটার মধ্যে আসি। তো দেখো এখানে কি বলা হয়েছে, যে চার্লসের সূত্রতে এখানে হাবিজাবি অনেক কিছু কথাবার্তা আছে। তো ওই কথাতে যাওয়ার আগে হুম আমরা হচ্ছে একটু ফিগারটার মধ্যে আসি, যে ফিগারটাতে আসলে অ্যাকচুয়ালি কি মিন করা হয়েছে। ঠিক আছে। তো দেখো এই ফিগারটার মধ্যে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো এখানে কি বলা আছে, এখানে ধরো হুম একটা পানি, সরি পানি না, যে কোনো একটা গ্যাস আর কি। তো যেহেতু আমরা এখানে গ্যাস নিয়ে ওকে। কথাবার্তা বলতেছি, তো এখানে ধরো একটু গ্যাস হুম আছে, এই জায়গাতে গ্যাস আছে আর এখানে হচ্ছে গ্যাস আছে। তো হুম আমি এখানে যে কাজটা করলাম, যে ধরো এটা হচ্ছে একটা সিলিন্ডার পিস্টন ব্যবস্থা, এখানে আমার কিছু পরিমাণ গ্যাস আছে। কি পরিমাণ গ্যাস আছে আমি ধরলাম, এখানে ধরো নির্দিষ্ট ভরের গ্যাস আছে, বা এন মোল অথবা এম কেজি, তুমি এমন। ধরতে পারো এখানে এন মোল গ্যাস আছে। আমি ধরলাম ওকে। এখানে হচ্ছে এন মোল গ্যাস আছে। আচ্ছা, তো তো এই গ্যাসটাকে যখন আমি এই পিস্টনের ভিতরে যখন রাখছি, তখন তার কি একটা ভলিউম এক্সিস্ট করবে এবং একটা প্রেসার এক্সিস্ট করবে এবং একটা টেম্পারেচারও এক্সিস্ট করবে।
তাহলে হুম এখানে ধরো আমরা বললাম হচ্ছে এই জায়গাতে তার প্রেশার হচ্ছে P1 এবং তার ভলিউম হচ্ছে হুম V1 এবং তার টেম্পারেচার এখানে আছে, যে হুম টেম্পারেচারকে আমরা বলা হচ্ছে ধরো টেম্পারেচারকে আমরা T1ই বলবো। হুম কারণ টেম্পারেচার এটা হচ্ছে এখানে পরিবর্তনশীল T1। হবে না। আচ্ছা, তারপর তুমি চিন্তা করো যে এখানে আমি যদি টেম্পারেচারটা যদি বাড়াই, সেক্ষেত্রে কাহিনীটা কি হবে? টেম্পারেচারটা হুম যদি বাড়ায় তাহলে গ্যাসের যেই মলিকিউল গুলো আছে সেগুলোর মধ্যে কি হুম সংঘর্ষ বাড়বে এবং তাদের গতিশক্তি বাড়বে, তাই তো? হুম, ঠিক আছে। গতিশক্তি যদি বাড়ে, গতিশক্তি যদি বাড়ে সেক্ষেত্রে এই কাহিনীটা একটু ভালোভাবে খেয়াল করো। গতিশক্তি যদি বাড়ে তাহলে অণুগুলো কি করবে? এই যে পিস্টনের দেয়ালে হচ্ছে ধাক্কা দিবে। ধাক্কা দিবে। পিস্টনের দেয়ালে হুম হচ্ছে ধাক্কা দিয়ে পিস্টনটা যেহেতু উপরে নিচে আপ ডাউন করতে পারে, তো গ্যাসের অণুগুলো কি হুম করবে? পিস্টনটাকে একটা প্রেসার দিবে, এই যে এখান থেকে আর কি, এই যে এভাবে হচ্ছে একটা প্রেসার দিবে, এই যে গ্যাসের অণুগুলো এভাবে প্রেসার ওকে, দিবে। প্রেসার দিয়ে কি করবে? পিস্টনটাকে হচ্ছে এই যে উপরে তুলে দিবে, এই যে উপরে তুলে দিছে কিন্তু, অবশ্যই। হুম উপরে তুলে দিছে। আচ্ছা, তো চিন্তা করো যে গ্যাসের অণুগুলা পিস্টনটাকে প্রেসার দিয়ে যখন উপরে তুলে দিবে, তো ধরো হচ্ছে এই যে উপরে তুলে দিছে, উপরে তুলে দেওয়ার পর হুম এখানে কি আর কোনো প্রেসার কি কাজ করবে এই জায়গায়? কারণ দেখো এক্সট্রা প্রেসারটার না। কারণে কিন্তু সে উপরের হুম, দিকে চলে আসছিল, ঠিক আছে। বাট সে তো অলরেডি উপরের দিকে তো চলে গেছে। তাহলে কি আমার প্রেসারটা কি হুম প্রশমিত হয়ে গেল না? বুঝতেছি কিনা? হুম, প্রেসারটা কিন্তু প্রশমিত ঠিক হয়ে আছে। গেছে। হুম, ঠিক এই আছে। যে এটা একটু মুছে দিই। তাহলে দেখো আরেকবার শুরু থেকে বলি। প্রথম হচ্ছে আমাদের এখানে এতটুকু জায়গা হচ্ছে গ্যাসটা আবদ্ধ ছিল, আমরা কি করলাম? টেম্পারেচার দিলাম এখান থেকে। টেম্পারেচার যখন হুম দিছি, মানে তাপ দিছি আর কি, তো গ্যাসের অণুগুলোর হুম ছোটাছুটি বাড়ছে, গতিশক্তি বাড়ছে। তার ফলে গ্যাসের অণুগুলো হচ্ছে পিস্টনের দেয়ালে এসে ধাক্কা দিছে। হুম, তো সে যখন ধাক্কা দিবে অবশ্যই একটা প্রেসার তো দিবে। তো প্রেসার দেওয়ার কারণে কি অবশ্যই। হচ্ছে? গ্যাসের পিস্টনটা কিন্তু উপরের দিকে চলে আসছে। তো উপরের দিকে চলে হুম আসার সাথে সাথে ওই মানে যতটুকু এক্সট্রা প্রেসারের কারণে এটা উপরের দিকে উঠছিল, হুম ওই প্রেসারটাকে আবার প্রশমিত হয়ে গেছে না? হুম, প্রশমিত হয়েছে। এখন কেমনে প্রশমিত হয়েছে? ওই যে তোমার ভলিউমের কারণে আর হচ্ছে টেম্পারেচার কারণে। ভলিউম বাড়ছে, হুম, আমার টেম্পারেচার বাড়ছে, যার কারণে কিন্তু প্রেসারটা প্রশমিত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে ধরো আমি যদি বলি এখানে আমার প্রেসার হচ্ছে P1, তাহলে এই জায়গাতে প্রেসার কি থাকবে? আমার P1ই থাকবে কিনা? একটু চিন্তা করে দেখো তো। প্রেশারটা কনস্ট্যান্ট। হ্যাঁ, হুম, প্রেসারটা কিন্তু প্রেশারটা এখানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকবে। তো প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে ধরো আমরা P1 না বলে আমরা জাস্ট হচ্ছে পি বললাম এখানে। ওকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখানে ধরো আমরা জাস্ট পি বললাম প্রেসারটা, কারণ প্রেসারটা যে কনস্ট্যান্ট এটা কিন্তু আমরা বুঝে গেছি। কেমনে বুঝলাম? কারণ এই যে হুম, এক্সট্রা প্রেসার কারণে সে কিন্তু ঠিক উপরের দিকে চলে আসছে, এই যে উপরের দিকে চলে আসছে এক্সট্রা প্রেসার কারণে। ঠিক তো সে যখন উপরের দিকে চলে আসছে তো প্রেসার কিন্তু প্রশমিত হয়ে গেছে। আচ্ছা, তখন তার ভলিউম আছে। V2 হয়ে গেছে এবং আমরা কিন্তু টেম্পারেচার এখানে T2 পাবো। তাহলে বলো তো, এখানে হুম, আমরা স্পষ্ট দেখতেছি আমাদের যে V2 ভ্যালু এটা কি অবশ্যই V1 থেকে বড়। তার মানে কি যে ঠিক T2 আছে। ভ্যালু এটাও কি অবশ্যই T1 একটু থেকে বড়, বড়, কারণ এক্সট্রা সমানুপাতিক এরা। পরিমাণ কিন্তু আমার এখানে, হ্যাঁ, এক্সট্রা পরিমাণে কিন্তু আমার এখানে হিট প্রদান করা লাগছে। ওকে, ঠিক ঠিক আছে? আছে। তাহলে আমরা এখান থেকে একটা হুম প্রাথমিক অ্যাজাম্পশন পাইলাম, সেটা হচ্ছে চার্লসের লতে কারা স্থির থাকবে? হুম এম যেটা সেটা হচ্ছে হ্যাঁ। ফিক্সড থাকবে এখানে, আর হচ্ছে আমার এখানে হুম, প্রেসারটা যেটা সেটা পি হচ্ছে চাপ। কনস্ট্যান্ট থাকবে। এটা যদি ওকে, কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কি বলতে পারি? যে ভি প্রপোর্শনাল হচ্ছে টি, অর্থাৎ পি। ভলিউমটা টেম্পারেচারের সমানুপাতিক। ভলিউম হচ্ছে ঠিক আছে। টেম্পারেচারের সমানুপাতিক, এই জিনিসটা। ওকে, গুড বাই। তো এটা হচ্ছে আমাদের একদম নর্মাল কথাবার্তা আর কি। তো এখন এই জায়গায় তো খেয়াল করো, এই যে হুম বাংলা কথাটা, এই বাংলা কথাটা দেখবে তোমার কেমিস্ট্রি বই আছে, ফিজিক্স বই আছে, তো আমাদের একটু বোঝার জন্য বাংলা কথাটা একটু বোঝা লাগবে। তো চার্লসের ল ওকে কিন্তু তোমার এক্সামের জন্য যতটুকু দরকার এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কিন্তু চার্লসের ল থেকে ভি প্রপোর্শনালিটি, যেখানে এম ফিক্সড বা এন ফিক্সড অথবা পি কনস্ট্যান্ট, এই জিনিসটা জানলেই চলবে। বাট এই জিনিসটা আমাদের একটু জেনে রাখা উচিত যেহেতু আমাদের বই আছে। তো দেখো এই জিনিসটা আমাদের বলছে নাকি, আমরা একটু ভাঙে ভাঙে বুঝি। দেখো ঠিক বলছে আছে। স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের কোনো হুম গ্যাসের আয়তন, এই যে দেখো ভরটা কিন্তু নির্দিষ্ট হুম, করে দিতে, নির্দিষ্ট বল। কারণ ভর ওকে, যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আর এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে। তাহলে বলছে স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের কোনো হুম, গ্যাসের আয়তন উক্ত গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন হয় তার 1/200 এত অংশ যথাক্রমে আছে। হাবিজাবি অনেক কথাবার্তা বলছে, আমরা একটু ম্যাথমেটিক্যালি বোঝার ট্রাই করি কি বলছে আসলে। তো দেখো ঠিক আছে। এখানে যেহেতু আমরা অলরেডি বলে ফেলছি যে ভি প্রপোর্শনাল টি, তার মানে কি আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে হচ্ছে ভলিউম বাড়বে, আর টেম্পারেচার যদি হুম, আমি এখানে কমাই তাহলে হচ্ছে এখানে ভলিউমটা কমবে। তো ঠিক এবার আছে। তুমি খেয়াল করতো যে ধরো আমার এই জায়গাতে মানে টেম্পারেচার আমি যখন শুরুতে ছিল না, সেক্ষেত্রে ধরো আমি বললাম হচ্ছে আমার এই জায়গায় ভলিউম হচ্ছে ভি নট, কথার কথা আমি বললাম এখানে ভলিউম হচ্ছে ভি নট। ওকে, তাইলে এই জায়গার ভলিউমটা তাহলে কত আসবে? দেখো তো এই জায়গার ভলিউম বি ভি নট পরিবর্তন। প্লাস ডেল্টা ভি, হুম, এটা আসবে কিনা? আদিটা ঠিক আছে। প্লাস এই- এক্সট্রা হুম, এক্সট্রা যতটুকু বাড়ছে, ধরে এতটুকু হচ্ছে ডেল্টা পরিবর্তন, ভি। ঠিক আছে। হুম তো এখন এই জিনিসটাকে আমরা যদি এখানে লিখি তাহলে খেয়াল করো তো, যে ধরো আমরা বললাম হচ্ছে যে θ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে এই কাহিনীটা হয়েছে, 2 নম্বর কাহিনীটা হচ্ছে θ ডিগ্রি সেলসিয়াসে। তাইলে ধরো আমি বলি এখান থেকে যে ভি থিটা, মানে θ ডিগ্রি হুম সেলসিয়াস তাপমাত্রায় ভলিউমটা কত আসবে?
আদিটা প্লাস হচ্ছে ডেল্টা ভি। ওকে। আচ্ছা, তো আমি এখানে এই ভি নটটা রাখলাম প্লাস, এখন হুম এই যে ডেল্টা ভির ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারি সেটার জন্য হচ্ছে আমার এখানে বাংলা কথাটা দেওয়া আছে। তো চলো এবার বাংলা কথা একটু করি। ঠিকই বলছে, ওকে। স্থির চাপে তার মানে পিটা ফিক্সড আছে। প্রতি ডিগ্রি হুম সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, উক্ত গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন হয় তার এত অংশ যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়। আচ্ছা, তো আমরা প্রথমে ধরে নিই হুম আমাদের যে প্রথম যে কন্ডিশনটা ছিল সেটা ধরো আমরা ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য। প্রথম কন্ডিশনটা আচ্ছা। হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য, আর দ্বিতীয় কন্ডিশনটা হুম হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে খেয়াল করো, ওকে। 0 ডিগ্রি সেলসিয়াস যখন ছিল তখন গ্যাসের ভলিউম কত ছিল, ভি নট হয়েছে। আচ্ছা, হুম এবার দেখো কি বলছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, উক্ত গ্যাসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন হয়, 0 ডিগ্রি সেলসিয়াস হুম তাপমাত্রার যে আয়তন হয় ভি নট, এই হুম আয়তনটার এই ভি নট আয়তনের 1/273.15 অংশ যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়। এটা দিয়ে বুঝাইছে আচ্ছা। হচ্ছে এই জিনিসটা, খেয়াল করো ভালো করে। কি বলছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা হুম বৃদ্ধির জন্য যে আয়তনটা হয়। আচ্ছা, তো এখন আমি কত ডিগ্রি বাড়াইছি, থিটা ডিগ্রির জন্য, রাইট? থিটা ডিগ্রির জন্য কিন্তু বাড়াইছি, থিটা ডিগ্রির জন্য হচ্ছে Yes. বাড়াইছি। তাহলে প্রতি ডিগ্রির জন্য কত হয়? আচ্ছা, আমি প্রথমে 1 ডিগ্রি হিসাবটা দেখাই। যে দেখো, হুম 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি করলে, হ্রাস অথবা হুম বৃদ্ধি যে কোনো হতে পারে, বৃদ্ধি অথবা হ্রাস। তো এখানে আমরা কি করছি, এখানে ওকে। আমরা ধরে নিচ্ছি এখানে আমরা বৃদ্ধি করছি। হ্যাঁ, ওকে। তো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরো বৃদ্ধির কথা যদি বলি, বৃদ্ধির জন্য আমার হুম ভলিউমটা কত হবে, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন হয় ভি নট, ভি নট এর এত গুণ, হুম তাই তো? ভি নট এর আচ্ছা তার আচ্ছা। মানে ভি নট ইন্টু 1/273.15। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ভ্যালুটা সে কই থেকে পাইছে, এটা হচ্ছে তার এক্সপেরিমেন্টাল ভ্যালু। হুম সে এক্সপেরিমেন্ট করে এই ভ্যালুটা পাইছে। ওকে। আচ্ছা, তাহলে ওকে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে আমার হুম ভলিউম কতটুকু বৃদ্ধি পায়, এই যে আদিটার ওয়ান বাই দুইশো তিয়াত্তর হুম দশমিক এক পাঁচ এত অংশ বৃদ্ধি পায়। তো এখন ঠিক ধরো আছে। আমি যদি এবার থিটা ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করি, থিটা ডিগ্রি হুম সেলসিয়াস যদি বৃদ্ধি করি তাহলে ভলিউম কতটুকু বৃদ্ধি পাবে, যে ভি আবার নট গুণ হয়ে যাবে ওটা। ইন্টু, হুম হ্যাঁ এই যে থিটাটা থাকবে উপরে আর নিচে থাকবে হুম হচ্ছে কত, 273.15। তো এটা হুম আসলে কি, এটা হচ্ছে কি আমার ভলিউম বৃদ্ধিটা না, ভলিউম বৃদ্ধি হুম অথবা হ্রাস বলতে পারো, ডেল্টা ভি। ভলিউম বৃদ্ধি। হুম তো ডেল্টা এটা ভি। আসলে কার ভ্যালু, ওই ঠিক। আমার ডেল্টা ভি এর ভ্যালু কিন্তু, হুম ডেল্টা ভি এর ঠিক ভ্যালুটা না আছে। এটা। তাহলে ঠিক ডেল্টা আছে। ভি এর জায়গায় এটা বসাই দাও। তাহলে কত বসাবো, এই যে ভি হুম নট থিটা বাই 273.15। তাহলে এখান থেকে দেখো আমি একটা জিনিস কিন্তু লিখতে পারি, যে ভি থিটা ইকুয়াল, যে ফাইনাল যে ভলিউমটা সেটা ভি নট ভি নট ইন্টু কমা ওয়ান প্লাস ওয়ান প্লাস। থিটা হুম ডিভাইডেড, মানে ভি নট তো আমি কমন নিয়ে ফেলছি, হুম এর উপর থাকবে হচ্ছে ঠিক থিটা, আছে। আর নিচে থাকবে হচ্ছে হুম 273.15। এখানে ওকে। লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে থিটাটা এটা কিভাবে ক্যালকুলেট করা, ডিগ্রি সেলসিয়াস ইউনিটে, ডিগ্রি সেলসিয়াস ইউনিটে ওকে। ক্যালকুলেট করা থিটাটা। তাহলে অ্যাকচুয়ালি এইটাই কি হুম ছিল আমার চার্লসের একদম মেইন সূত্রটা। চার্লস কিন্তু এই জিনিসটাই হুম আসলে প্রতিপাদন করছিল। বাট ওইটা থেকে আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা পাই আমাদের রিয়েল লাইফে সেটা হচ্ছে ভি প্রপোর্শনাল টি, একদম সিম্পল কথায় যদি বলি। ও বাট অ্যাকচুয়াল জিনিস ও, কিন্তু এটা। হ্যাঁ এইসব তো কনস্ট্যান্ট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এবার দেখো এখানে ঠিক আমাদের আছে। এমসিকিউর জন্য আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে 1/273.15, এই ভগ্নাংশটার একটা নাম আছে, সেটা হচ্ছে কি গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। আয়তন প্রসারাঙ্ক, হুম, গ্যাসের আয়তন প্রসারাঙ্ক, এই আর কি। তাহলে আমাদের ভি থিটা ইকুয়াল ভি নট ইন্টু ওয়ান প্লাস থিটা ডিভাইডেড 273.15। তো এই জায়গায় এই যে ওকে। গ্যাসের আয়তন প্রসারাঙ্ক, এটাকে অনেক সময় হচ্ছে তোমার ইয়া বলে, যে ধরো গামা, কি বলা যায়, গামা পি বলে। গামা পি দিয়ে বলতে ও বোঝায় স্থির চাপে, স্থির চাপে গ্যাসের হুম আয়তন প্রসারাঙ্ক কত, সেটা হচ্ছে গামা পি, ও স্থির ও, চাপে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক। গাম। তাহলে এখান ওকে। থেকে দেখো যে ভি থিটা ইকুয়াল আমরা বলতে পারি ভি নট ওয়ান প্লাস থিটা ইন্টু গামা পি। গামা পি এর পরিচয় কি, স্থির চাপে ঠিক। গ্যাসের আয়তন প্রসারাঙ্ক, স্থির চাপে ওকে। ফিক্সড হুম প্রেসার। তো এতটুকু ওকে, বোঝা গেছে? বুঝতে পারছি। তো ভাই এই 1/273.15 এটা আবার এই পানির তড়িৎদ্রবীন্দ্র তাপমাত্রা না? হ্যাঁ হ্যাঁ, পানির দ্রবীভূত তাপমাত্রা সেটা। আচ্ছা, ওই ওই আচ্ছা 0 ডিগ্রি সেলসিয়াস মানে ওইসব ওইভাবে ক্যালকুলেশন করে পাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে এক্সপেরিমেন্ট করে পাইছে আর কি, এরকম একটা ভ্যালু, তারপর হচ্ছে বুঝতে এই পারছি। ফর্মুলাটা দিছে। তাহলে আমাদের মনে রাখা লাগবে, ও, তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে পারো এখান থেকে, এই প্রমাণটা। হুম, তারপর আমাদের মেইন হুম, বিষয় হচ্ছে এই জিনিসটা আর কি, যে ভি প্রপোর্শনাল টি, এটা। তো এখান থেকে ওকে। সিম্পল একটা গ্রাফ আসতে পারে, এটা হচ্ছে ধরো এদিক বরাবর আমি ভি রাখলাম, এদিক বরাবর হচ্ছে আমি টি রাখলাম, তাহলে এটার গ্রাফ কেমন হ্যাঁ হবে, ঠিক আছে। মূলবিন্দুগামী মূলবিন্দুগামী সরলরেখা। সরলরেখা। হ্যাঁ, ওয়াই ইকুয়াল ঠিক এম আছে। এক্স অনুযায়ী মূলবিন্দুগামী সরলরেখা হবে এটা।
আচ্ছা, বা এখান থেকে আমরা কি বলতে পারি, V1/V2 ইকুয়াল হচ্ছে T1/T2, হুম। এটাও কিন্তু বলতে পারি। ওকে। হ্যাঁ, ওকে। এটা তো এমনি আচ্ছা। এসএসসি তে লিখতাম এটা ইকুয়েশন। হ্যাঁ, তো এখানে যেহেতু আমার চাপটা যেহেতু স্থির আছে, তাহলে তার যে হুম। লেখচিত্র তাকে আমরা কি বলবো, সমচাপীয় লেখচিত্র। সমচাপীয়। আচ্ছা, সমস্যা পেয়ে। সমচাপীয় বা হচ্ছে আইসোবারিক। আচ্ছা, বার বার আইসোবারিক। মানে। হ্যাঁ, আইসোবারিক অথবা সমচাপীয়। আর বয়লেরটা কি ছিল, হুম। যে সমুষ্ণ প্রক্রিয়া বা হচ্ছে আইসোথার্মিক। হ্যাঁ, আইসোথার্মিক, আইসোথার্মিক, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, সেটা। থার্ম। তো এতটুকু কি বোঝা গেছে? হুম, ক্লিয়ার, ইজি আছে। আচ্ছা, এতটুকু বোঝা গেলে আমরা হচ্ছে এরপরে আগাই। এরপরে আসি। রেনালের রেনাল হ্যাঁ, এরপর রেনল্ড হচ্ছে রেনল্ড আমাদের রেনোর চাপের সূত্র। একদম হুম। সিমিলার জিনিসটা, আগে যেটা পড়ছি একদম সিমিলার জিনিসটা। তো দেখো, এটা জাস্ট আমি একটু ওকে, ওভারভিউ দিয়ে যাই। তো ধরো ঠিক এখানে আছে। হচ্ছে একটা পিস্টন আছে, এটা হচ্ছে আমার 1 নম্বর পিস্টন এবং এটা হচ্ছে আমার 2 নম্বর পিস্টন। তো প্রথম পিস্টনে আমি চিন্তা করলাম এখানে আমার n মোল পরিমাণ গ্যাস আছে। দ্বিতীয় পিস্টনে হচ্ছে আমার আচ্ছা, এটার মধ্যে পরে আসি, মানে সেম পিস্টনটাই আর কি। হুম। তো হুম। প্রথমে আমি কি কাজ করলাম, এখানে হচ্ছে আমি টেম্পারেচার বাড়াইলাম। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই, যে এখানে ধরো কোনোভাবে এই পিস্টনটাকে ধরো আমি সুপার গ্লু দিয়ে একদম লাগাই রাখছি এখানে, মানে পিস্টনটা এখান থেকে নড়াচড়া করতে পারবে না। পিস্টনটা একদম ওকে, সুপার গ্লু মানে দিয়ে লাগানো বদ্ধ আছে। পরিবেশ, মানে বদ্ধ হ্যাঁ, বদ্ধ পরিবেশ। পরিবেশ বলা যায়, হ্যাঁ বদ্ধ পরিবেশ, মানে একদম লাগানো ফিক্সড, পিস্টনটা হচ্ছে ফিক্সড করা। তাহলে ওকে। দেখো এখানে আমি যদি টেম্পারেচার যদি বাড়াই, নিচের দিকে যদি ধরো এই যে হুম। হিট যদি দেই, হুম, তাহলে কি হবে, গ্যাসের ঠিক আছে। অণুগুলোর গতিশক্তি বাড়বে। তো গতিশক্তি হুম। বাড়ার কারণে তার দুইটা কাহিনী হইতে পারে। যে কাহিনীটা আমরা একটু আগে দেখছি, আরেকটা হচ্ছে এটা, যে গতিশক্তি যদি হুম, বাড়ে তাহলে গ্যাসের অণুগুলো কি করতে চাইবে, ভলিউমটাকে বাড়াইতে চাইবে। অথবা কিন্তু পারবে না। হ্যাঁ, মানে ভলিউম বাড়াইতে চাইবে, এটা হচ্ছে একটা কেস। অথবা কি করবে, সে প্রেসারটাকে বাড়াইতে চাইবে। যদি হুম। সে ভলিউমটা বাড়ায় দেয় তাহলে প্রেসারের পরিবর্তনটা প্রশমিত হয়ে যাবে। তাই তো, ওই যে যেটা একটু আগে দেখে আসছি কিন্তু, হুম। যে হুম, ভলিউমটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু প্রেসারটা কিন্তু আলটিমেটলি আমরা ফিক্সড হয়ে যায়। বাট ভলিউমটা যদি ঠিক না আছে। বাড়ে, হ্যাঁ ভলিউমটা যদি আমি হুম। ফিক্সড করে দিই, সেক্ষেত্রে কি হবে, প্রেসারের ভ্যালুটা আস্তে আস্তে প্রেশার বাড়তে বেড়ে যাবে। থাকবে। ঠিক বাড়তে আছে। বাড়তে ধরো, মানে এরকম এক্সট্রিম কন্ডিশনও কিন্তু পসিবল, যেখানে হচ্ছে ধরো যে প্রেসার বাড়তে বাড়তে এরকম কন্ডিশন হয়ে যায় যে ভলিউমটা ফিক্স থাকার হুম, কারণে সে আর এই জায়গায় আবদ্ধ থাকতে পারে না, তখন কি ফেটে হয়, যায়। এই সিলিন্ডারটা ব্রাস্ট হয়ে হ্যাঁ, যাবে, ফেটে যায়। ফেটে যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই জায়গাতে আমাদের অ্যাজাম্পশনটা কি কি, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ভলিউমটা তাহলে ফিক্সড থাকবে। ভলিউমটা এখানে ওকে, ফিক্সড থাকবে। তিনটে তিনটে ফিক্সড আছে, নাইস। হ্যাঁ, ভলিউমটা যদি ফিক্সড থাকে তাহলে আমরা কি বলতে পারি, যে পি প্রপোর্শনাল হচ্ছে টি। তার মানে টেম্পারেচার হুম, যত বাড়াবো তার সাথে প্রেসারটা সমানুপাতিকভাবে সম্পর্কযুক্ত। আমরা এখান থেকে কি ঠিক বলতে আছে। পারি, যে P1/P2 হচ্ছে T1/T2। কি টু। এটা। ওকে। হুম। তো এবার আসি হচ্ছে এই বাংলা কথাটার মধ্যে কি বলছে, আগের মতো, হুম। স্থির হুম। আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হুম। বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়। হুম। আচ্ছা, তো দেখো কি বলছে এটা। হুম। তো প্রথমে আমরা ধরে তো নিই সে আমাদের এই কন্ডিশনটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য, আর এই কন্ডিশনটা হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে এখানে কি বলছে, ঠিক আছে। এখানে বলছে হচ্ছে যে ধরো 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা প্রেসারটাকে কত হুম। বললাম, ধরো P0 বললাম। টি আর ওয়ান, এদিকে যে পি প্রেসার নট, তাকে আমরা পি বললাম নট। হচ্ছে P0। তো ঠিক আছে। 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য এই প্রেসারটা কিভাবে ভ্যারি করবে, আদিটার হুম। ওয়ান বাই হুম। দুইশো হুম। তিয়াত্তর 1/73, ঠিক আছে। তো এই জায়গায় দেখবো অনেক সময় 273 লেখা থাকে, অথবা 273.15, অথবা দুইশো তিয়াত্তর হুম। দশমিক এক ছয় এরকম হাবি যাবে আর কি, অনেক অনেক জায়গাতে অনেকটা লেখা থাকে। তো নর্মালি আমরা বুঝতে দুইশো পারছি। তিয়াত্তর দশমিক এক পাঁচ অথবা মানে যে কোনো একটা ইউজ করলেই হয় এখানে, এটা নিয়ে প্যারা নেই। ঠিক আছে। আচ্ছা, তো 1 ডিগ্রির জন্য হচ্ছে এটা, তাহলে আমরা যদি ধরো θ ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করি, θ ডিগ্রি সেলসিয়াসের হুম। জন্য তাহলে কি আসবে, যে প্রেশার আমার পি কতটুকু নট। বাড়বে বা কমবে, তাহলে উপরে আসবে হচ্ছে থিটা, আর নিচে আসবে কত, হুম। 273। 273। তাহলে এই থিটাটা কিসে হুম। ক্যালকুলেট করো, ডিগ্রি সেলসিয়াসে ক্যালকুলেট করো। হুম। আচ্ছা, আচ্ছা। তো আমরা যদি বলি এবার যে আমার ফাইনাল প্রেশারটা বা পি থিটা, এটা তাহলে কত হুম। আসবে, যেটা যে আদিটা তাহলে হচ্ছে পি প্লাস নট হচ্ছে প্লাস। ডেল্টা পিটা। হুম। ওকে। তাহলে এখানে থাকলো হচ্ছে পি নট প্লাস এই ডেল্টা পি এর ভ্যালু হুম। কত, যে পি হুম, নট এই যে পি থিটা নট। বাই হচ্ছে হুম, 200 বাই 273। তাহলে এখান কমন থেকে নেই। আমরা পি নটটা যদি কমন নিই তাহলে কত আসবে, ওয়ান বাই থিটা ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 273। ঠিক আছে। এই তো এটা অনেকটা কিন্তু আগেরটার মতোই ফর্মুলাটা আসবে। হুম, সেম আচ্ছা, তো সেম। এখানে আবার শুধুমাত্র সেম পি কথা আর। দেখো, যে ওয়ান বাই হুম। দুইশো তিয়াত্তর ভগ্নাংশটার একটা নাম কি, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ, যেটাকে বলা হচ্ছে চাপ গামা প্রসারণ। ভি। গামা ভি স্থির হ্যাঁ। আয়তনে, ভলিউম। স্থির আয়তন তার চাপ। মানে ভলিউমটা হচ্ছে ফিক্স। ওকে, আচ্ছা, যেটা ফিক্স সেটা অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে আগেরটার মধ্যে প্রেসারটা ফিক্স ছিল এই জন্য গামা হুম। ভি বলছিলাম। হুম। হুম। আর এখন হচ্ছে ভলিউম হুম, ফিক্স এর জন্য হচ্ছে গামা ভি। তাহলে গামা ভি এর নাম কি, ঠিক। স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ, সমস্যা বা নেই। কোএফিসিয়েন্ট অফ প্রেসার এক্সপানশন অফ গ্যাস এট হুম। কনস্ট্যান্ট ভলিউম, এটা আর কি।
তাহলে এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, যে পি থিটা ইকুয়াল পি নট হুম। ইন্টু 1 হুম। প্লাস গামা ভি ইন্টু হচ্ছে থিটা। তো এটা আর কি ওকে, আমাদের ফাইনাল ফর্মুলাটা। বুঝছি তো এতটুকু? ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তো এখান থেকে আমরা ছোটখাটো একটা গ্রাফ দেখে ফেলাই। যে ধরো গ্রাফটা হুম, যদি আমাকে সেই বলে আবার সেই একই। যে এখানে বললো হচ্ছে ধরো পি বাই টি, আর এখানে ধরো বললো হচ্ছে পি, তাহলে এটার গ্রাফ কেমন হবে? পি বাই টি ওটা। ওকে, ঠিক আছে, তাহলে পি বাই টি যদি 1/t, ওয়েট, পি বাই টি পরস্পর 1, তাহলে 1 আর এদিকে তাহলে এটা একটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট তো নাকি? হুম, হ্যাঁ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। হয়, তাহলে এটা কি হবে, তাহলে এরকম হবে গ্রাফ। ঠিক আছে। তাহলে পি প্রপোর্শনাল টি যদি হয় তাহলে পি বাই টি কি হবে, একটা কনস্ট্যান্ট, তাহলে পি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট, তো গ্রাফ Constant. হবে এরকম আর কি। তো এরকম বিভিন্ন টাইপের গ্রাফ দেয়া থাকতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, ক্যান বি তো আমাদের এতটুকু পর্যন্ত ডান। তাহলে আমরা কি কি দেখলাম, আর একটু প্রথম পেজে ফেরত আসি। এই যে এখানে তাহলে আর কি কি ফিক্স ছিল সেগুলো একটু লিখে ফেলাই। তাহলে বয়েলের সূত্রতে হুম। এম আর টিটা ফিক্স ছিল, আর চার্লসের সূত্রতে হুম। কিন্তু আমার গ্যাসের যে এম আর আহ, ভর হুম, সেটা কিন্তু ফিক্স ছিল, এবং আর কি ফিক্স ছিল, সব ক্ষেত্রে ভর, প্রেশারটা ফিক্সড ছিল। চাপ চাপ, আর হুম। রেনোর চাপের সূত্র, এটাতে কি কি ফিক্স হুম। ছিল? চাপের সূত্রতে এম আমার আর ভি। গ্যাসের ভরটা ফিক্স ছিল, আর হচ্ছে ভলিউমটা ফিক্স ছিল। তো এখন এম ওকে। যেই কথা, এনও কিন্তু একই কথা, হ্যাঁ। এম ফিক্সড আছে মানে হুম। কিন্তু গ্যাসের মূল সংখ্যাটা কিন্তু ফিক্সড, কারণ গ্যাসের মূল সংখ্যা মানে ওকে, আমরা কি জানি, যে গ্যাসের ভর ডিভাইডেড হচ্ছে গ্যাসের আণবিক ভর, এটাই তো। ঠিক আছে, ঠিক এটা আছে। কি পড়ছি? এটা হচ্ছে তোমার ওই পরিবেশ রসায়ন চ্যাপ্টারে, সরি হ্যাঁ, পরিবেশ না, পরিমাণগত রসায়ন, বিস্তারিত ব্যাখ্যা আছে এগুলো। হ্যাঁ, এইটা এমনি এসএসসি তে 6 চ্যাপ্টারে ছিল, এই বলেছিল হ্যাঁ হ্যাঁ, আমাকে। ছিল এটা। আচ্ছা, তো আমাদের লাস্ট বাকি আছে হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তো চলো আমরা অ্যাভোগাড্রো সূত্রটা হুম। একটু দেখি কি বলছে। এটা একদম সিম্পল একটা জিনিস। এটা আবার কি? আচ্ছা। আচ্ছা, তো কি বলছে এখানে অ্যাভোগাড্রো সূত্র, তো দেখো কি বলছে, at constant temperature and pressure equal volumes of all gases contains an equal number of molecules। আচ্ছা, এটা আমি একটু বিস্তারিত বলি। তো ধরো ওকে। এইখানে আমরা একটা জিনিস ফিক্সড করে দিলাম, সেটা হচ্ছে আমার প্রেসারটা হচ্ছে ফিক্সড থাকা লাগবে। প্রেসার আচ্ছা। এন্ড টেম্পারেচার দুইটা জিনিসকে আমি এখানে ফিক্সড করে দিলাম। টেম্পারেচার হচ্ছে প্রেশার এই টেম্পার। জায়গায় স্থির আছে। হুম। তাহলে তুমি চিন্তা করো যে আমরা দেখছিলাম যে ভলিউমটা যদি বাড়াইতে চাই, তার জন্য আমার কি কি জিনিস দরকার ছিল, হয় প্রেসারটা বাড়া দরকার ছিল, অথবা টেম্পারেচারটা বাড়া দরকার ছিল, যদি আমি ভলিউমটা বাড়াইতে চাই। তো ঠিক আছে। এখন আমি এখানে যেহেতু দুইটা প্যারামিটারকে যেহেতু হচ্ছে এখানে স্থির বানাই দিছি, প্রেসার আর টেম্পারেচার, হুম। তাইলে এখানে ভলিউমটা বাড়বে কেমনে? মোল তাহলে সংখ্যা, অবশ্যই মোল সংখ্যাই বাড়াইতে হ্যাঁ, হবে। তাহলে এখানে আমার বাইরে থেকে হচ্ছে কিছু পরিমাণ মোল সংখ্যা অ্যাড করা লাগবে। বাইরে থেকে যদি ঠিক অ্যাড আছে। করি, তাহলে এখানে মোল সংখ্যা যত বাড়বে, ভলিউমটা কিন্তু তত বাড়বে। তার মানে ঠিক এই আছে। দুইটা প্যারামিটারকে যদি আমি ফিক্সড করে দিই, তাহলে আমার ভলিউম বাড়ানোর উপায় কি? বাইরে থেকে আমার মোল সংখ্যা অ্যাড করা লাগবে, অথবা ভলিউম কমানোর উপায় হুম। কি? আমি ভিতর থেকে কিছু পরিমাণ মোল সংখ্যা সরাই নিবো এখান থেকে। ব্যবহৃত। তাহলে হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কি যে প্রেসার আর টেম্পারেচার যদি ফিক্সড থাকে, তাহলে গ্যাসের যে হুম। ভলিউমটা হবে সেটা গ্যাসের মোল সংখ্যার সাথে সরাসরি সমানুপাতিকভাবে সম্পর্কযুক্ত। হুম। গ্যাসের মোল ভি সংখ্যা যত বাড়বে সমানুপাতিক। ভলিউম তত বাড়বে। মোল সংখ্যা যদি কমায় ফেলি তাহলে ভলিউমটা কিন্তু কমে যাবে। এটাই জাস্ট অ্যাভোগাড্রো সূত্রতে, আর কিছুই নেই। আচ্ছা, ওকে। তো আমাদের মোটামুটি গ্যাসের সূত্র কয়টা ছিল? চারটা সূত্র কিন্তু মোটামুটি কমপ্লিট। তাহলে আমার তাহলে অ্যাভোগাড্রো সূত্রতে কি কি ফিক্সড রাখছি, পি আর টি, হুম। এদেরকে হচ্ছে আমরা এখানে ফিক্সড রাখলাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে বয়েলের সূত্রের নাম কি ছিল, আইসোথার্ম লেখচিত্র, মানে গ্রাফটা আর কি। চার্লসের সূত্র ছিল হচ্ছে সমচাপীয় বা আইসোবারিক। আর রেনো চাপের সূত্র আছে। আচ্ছা। এরকম নাম, রেনল্ড চাপের কোনো আচ্ছা, সূত্রের নাম আছে হ্যাঁ, এখানে? এটার একটা নাম তো ছিল, ধরো ভলিউমের জন্য ভলিউম। হচ্ছে আইসোবার, আইসিএম। আইসোক্রোনিক সম্ভবত ছিল এটা, আইসোক্রোনিক, আচ্ছা। ওকে। আইসোক্রোনিক। আচ্ছা, তাও আমি আর একটু শিওর হয়ে জানাবো একটু পরে, হ্যাঁ। আমি একটু শিওর হয়ে জানাবো, খুব সম্ভবত এটাই, আমার নামটা মনে পড়তেছে না, আইসোক্রোনিকই সম্ভবত ছিল এটা, যে ঠিক ভলিউম আছে। যদি ফিক্সড থাকে, ভলিউম। ঠিক আচ্ছা, আছে। আর অ্যাভোগাড্রো সূত্র এটার কোনো নাম নাই, এটা হচ্ছে এরকম আর কি, যে ভি প্রপোর্শনাল হচ্ছে এন। তাহলে এখান থেকে আমরা তাহলে ফার্দার বলতে পারি কি, যে ভি 1 বাই হুম। হচ্ছে ভি 2 ইকুয়াল হচ্ছে N1 বাই হচ্ছে N2, N1 বাই N2, বা এখান থেকে চাইলে আমি কিন্তু বলতে পারি যে M1 বাই হচ্ছে M2, যে গ্যাসের যে ভর আছে সেটার হুম। সাথে কিন্তু হুম। এরকম হবে, M1 বাই M2। হুম, আচ্ছা, আর ওই তো এখন আমরা এগুলো দেখবো হচ্ছে আণবিক ভর কেটে যাবে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস মানে হুম। কি? আইডিয়াল হচ্ছে আদর্শ ওটা গ্যাস। হ্যাঁ, তো আদর্শ গ্যাস পরিবেশ সূত্র। রসায়নে গেলে দেখবা যে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস বলে দুইটা পার্ট আছে। বাট এই চ্যাপ্টার হুম। হচ্ছে আমরা বাস্তব গ্যাস নিয়ে কোনো কথাবার্তা বলবো না, আমরা বলবো যে সব আইডিয়াল গ্যাস নিয়ে। এখন আইডিয়াল গ্যাস ওকে। হওয়ার জন্য, মানে একটা গ্যাসকে আমি কখন আইডিয়াল গ্যাস বলতে পারবো, তার জন্য হচ্ছে আমার ইকুয়েশনটা আগে একটু জানা লাগবে।
তো দেখো ওকে। এখানে যে বয়েলের সূত্র থেকে আমরা কি দেখলাম যে ভি প্রপোর্শনাল হচ্ছে 1/p, হুম যে জায়গায় আমার এমটা ফিক্স থাকতো আর হচ্ছে টেম্পারেচারটা ফিক্স থাকতো, এই দুইটা জিনিস এখানে ফিক্স থাকতো। হুম। তারপর 2 নম্বরে কি পড়ছিলাম যে তোমার ভি চার্লস প্রপোর্শনাল হচ্ছে টি, চার্লস হ্যাঁ, যেখানে হুম। হচ্ছে এম আর হচ্ছে পিটা ফিক্স থাকতো। আচ্ছা, ঠিক আছে। 3 নম্বরে কি পড়ছিলাম যে পি প্রপোর্শনাল হচ্ছে টি, এটা পড়ছিলাম, টি। যেখানে হচ্ছে হুম আমার কি এম আর হচ্ছে বিটা ফিক্স থাকতো। আচ্ছা, হুম একদম লাস্টে আমরা পড়ছি হচ্ছে ভি প্রপোর্শনাল হচ্ছে এন, যেখানে আমার কি কি হুম। ফিক্স থাকতো, পি আর টি এরা হচ্ছে ফিক্স থাকতো। ওকে, তো এবার তাহলে খেয়াল করো, এই যে এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা তিনটাকে যদি আমি একটু কম্বাইন করি তাহলে কি লিখতে পারি, যে ভি প্রপোর্শনাল তাহলে এন টি বাই হুম এন টি বাই এন টি হচ্ছে পি, বাই পি। ওকে। পি আসলো এটা। আচ্ছা, এন টি বাই হচ্ছে পি। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে পিভি প্রপোর্শনাল হচ্ছে এন টি। এখন সমানুপাতিক হুম। চিহ্ন তুলতে গেলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দেওয়া লাগবে, আর যাকে আমরা বলি হচ্ছে আর টি আর, এন আর টি। 8.14 বা ভ্যালু। এখান থেকে আমরা সরাসরি এন আর টি লিখে ফেলাই, এই ধরো এন আর টি। হুম। এন আর টি, যেখানে আর এর নাম কি, মোলার গ্যাস দ্রবক। মোলার গ্যাস মোলার দ্রবক গ্যাস দ্রবক 8.14 সামথিং। মোলার গ্যাস দ্রবক। এই ভ্যালুটা এসএসসি তে ছিল, এই আর এর ভ্যালু করতো এমসিকিউ তে। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি এখান থেকে পি ইকুয়াল এন আর টি। তো এখানে আর এর 4টা ভ্যালু পসিবল। তো 4টা ভ্যালু আমরা দেখবো হচ্ছে পরিবেশ রসায়নে গেলে। তো আমাদের এই চ্যাপ্টারের জন্য ওকে। লাগবে হচ্ছে আর এর 2টা ভ্যালু জাস্ট মনে রাখা লাগবে। তাহলে এই যে মোলার গ্যাস দুইটা দ্রবক, ভ্যালু। জাস্ট 2টা ভ্যালু মনে রাখা লাগবে। একটা হচ্ছে আমাদের 8.314, আর হুম। আরেকটা হচ্ছে আমাদের 0.0821। তো আমার ভ্যালু যখন হবে 8.314, তখন এককটা হবে জুল পার মোল পার কেলভিন, জুল পার জুল মোল পার পার মোল পার কেলভিন। কেলভিন। ঠিক। আর 0.0821 যখন হবে তখন এককটা হবে লিটার এটিএম পার মোল পার কেলভিন। লিটার এটিএম পার মোল পার কেলভিন। হ্যাঁ, আচ্ছা। লিটার এটিএম। ঠিক আছে। আচ্ছা, ওই মনে রাখার একটা টেকনিক আছে, যে যে দেখো, ওই যে মনে আছে যে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে রক্তের একটা ম্যাথ করেছিলাম যে হার্টের ক্ষমতা কত, মনে ঠিক আছে? আছে, হার্টের হার্টের ক্ষমতা। ক্ষমতা, হুম ওইটার মধ্যে দেখো, মনে করে দেখো, এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা ইউজ করছিলাম, যে ডাব্লিউ ইকুয়াল পিডিভি, পিডিভি মনে আছে? হুম। তো এই যে দেখো, হ্যাঁ এটার সাথে কিন্তু ঠিক তুমি আছে, রিলেট ডিফারেন্স করতে অফ পারো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে ডাব্লিউ যদি জুল হয়, তাহলে হুম এখানে আমার পি এর যে মানে মনে রাখার জন্য আর কি, যে তুমি এই যে জুলের হুম সাবস্টিটিউট হিসেবে কি কি বসাতে পারো, যে পি এর জন্য হুম লিটার, সরি, হুম। ভি এর জন্য হচ্ছে লিটার আর পি এর জন্য হচ্ছে অ্যাটমসফিয়ার, এই আর কি। বাকিটা কিন্তু সেম ঠিক থাকবে, আছে। পার মোল পার হুম কেলভিন এটা বুঝতে কিন্তু সেম থাকবে, জাস্ট হচ্ছে জুলের জায়গায় লিটার এটিএমটা চলে আসবে। এই যে ডাব্লিউ ইকুয়াল পি বুঝতে ডিভি, পারছি, এটা দিয়ে আমি পাইকারি। তাহলে মনে রাখতে পারি, মনে রাখার জন্য জাস্ট, আর ওকে। কিছু না। তাহলে দুইটা ইকুয়েশন কিন্তু মনে রাখা লাগবে। তাহলে কখন কোনটা ইউজ করবো, যদি আমার ভলিউমটা যদি লিটার দেওয়া থাকে, প্রেশার যদি এটিএম এ থাকে, হুম তাহলে আমি আর এর ভ্যালু 0.0821 এটা ইউজ করবো। আর যদি হুম এইখানে প্রেশারটা যদি ধরো হচ্ছে তোমার প্যাসকেলে দেওয়া থাকে, প্যাসকেল বা হচ্ছে নিউটন পার হুম। মিটার স্কোয়ার, নিউটন পার এই মিটার কথা। স্কোয়ার, হুম এন্ড হচ্ছে ভলিউমটা যদি হচ্ছে ধরো মিটার কিউবে যদি দেওয়া থাকে, মিটার কিউব, হুম সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে 8.314 এই ভ্যালুটা ইউজ করবো, এসআই ভ্যালুটা আর কি। হুম। আর বুঝতে লিটার পারছি। এটিএম হলে আমি হচ্ছে জিরো এটাও পয়েন্ট জিরো চাইলে, এইট ওয়ান এক্ষেত্রেও চাইলে পরিবর্তন করে নিতে পারি, বাট দরকার নেই, ডিরেক্ট মুখস্থ রাখা ভালো। এই তো বেশ ঝামেলা আর কি। হ্যাঁ, তো আমাদের কাজ হুম থাকবে কিভাবে বুঝলাম। সহজে আর কি মনে রাখা যায়, এই জন্য কি। হুম তো এই দুইটা বুঝলাম। ভ্যালু মনে রাখলে আমাদের ফিজিক্সে কাজ চলবে। ওকে। ঠিক আছে, তো আমাদের এখন লেস দেন 1 মিনিট দেখাচ্ছে, টাইমটা মনে হয় এখন এন্ড হয়ে যাবে, 8 মিনিট পর হচ্ছে আবার লিঙ্ক হুম দিচ্ছি। ঠিক আছে। তো এতটুকু তো বোঝা ঠিক গেছে। আছে। হুম ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি নতুন লিঙ্কে বাকি পার্টটা শুরু করতেছি। বাকি ঠিকই আছে, ওকে। ম্যাথ গুলো আছে আর কি, কতগুলো অনেক প্রবলেম সলভ হুম করা লাগবে আমাদের। ঠিক আছে। তো ওগুলো ঠিক তাহলে আছে। আমরা নতুন ভিডিওতে স্টার্ট করবো। ওকে।